আজকের রেসিপি মশালা ক্র্যাব। মশালা ক্র্যাব বানানোর জন্য এখানে আমি 4টে মাঝারি সাইজের কাঁকড়াকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং ওর ঘিলুটাকে আলাদা করে রেখেছি। এখানে আছে 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো বড় টমেটো, কিছুটা আদা, 10খানা মতন রসুনের কোয়া আর 4-5টা পাকা লঙ্কা। প্রথমে আমি ক্র্যাবটাকে হলুদ গুঁড়ো এবং নুন মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব সর্ষের তেলে। সর্ষের তেলটা গরম হতে দিয়েছি, একটু বেশি পরিমাণে লাগবে তেলটা। এখন একটা রোপ চপারের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ফ্রেশ চপ করে নেব। এটাই আমি রান্নায় ইউজ করব। টমেটোটাকে এর মধ্যে দিচ্ছি না। এখন এটাকে আমি রোপ চপারের সাহায্যে সুন্দর মিহি চপ করে নিচ্ছি। এটাতে ফ্রেশ গন্ধটা খুব ভালো আসবে। এখন আমি তেলটা গরম হয়ে গেলে ক্র্যাবটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট করে ভেজে আমি এবার ক্র্যাবগুলোকে আস্তে আস্তে তুলে নেব এবং যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে প্রয়োজন হলে আরেকটু দিতে হবে। দিয়ে এবার আমি ভালো করে মশলাটা রেডি করব। ক্র্যাবগুলো তুলে নিলাম। এই তেলটার মধ্যে এবার আমি এই চপ করা পুরো জিনিসটা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি মুছবে, ভালো করে ভাজা ভাজা হবে। এর কাঁচা ভাবটা যখন মরে আসবে তখন আমি এর মধ্যে দেব টমেটো। এটা কিন্তু বেশ কিছুটা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম টমেটোটাও যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু নুন দিচ্ছি। দিয়ে এটাকে আবার ওয়েট করব পুরো জিনিসটা যাতে গা মাখা মাখা হয়। টমেটোগুলো একদম গলে গেলে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো আমি এর মধ্যে আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ঘি, যেটা ঘিলুটা রেখেছিলাম ক্র্যাবের সেই অংশটা মিশিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা একটু ভাজা ভাজা হবে, এতে গন্ধটা খুবই সুন্দর আসে। এইখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। একসাথে পুরো জিনিসটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে ভাজা ভাজা করব যাতে এর কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। মশলা ভালো করে না কষলে রান্না ভালো হবে না, সুতরাং মিডিয়াম আঁচে এটাকে বেশ খানিকক্ষণ কষে কষে যখন এর চারপাশ থেকে তেল বেরোনো শুরু হবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়েছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব কাঁকড়াটাকে। এবার কাঁকড়াটাকে আমি দিয়ে দিলাম, নাড়াচাড়া করছি সুন্দর করে ভাজা ভাজা করে। যত বেশি ফ্রাই হবে তত টেস্টি হবে এটা। তেল চারপাশ থেকে ছেড়ে এসছে। এখন পুরো জিনিসটাকে একটু গা মাখা করার জন্য আমি গরম জল দিলাম 1/2 কাপ মতো। গরম জলে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তাহলে আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল এবং হালকা একটা গ্রেভি হলো। এখানে চাইলে আর একটু টেনে নেওয়া যেতে পারে। আমি এই অবস্থাতেই রাখছি এবং এটাকে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। অসাধারণ এই কাঁকড়ার মশালা। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আরও কিছু দেখার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।